আর এই জন্যই বলে কুছ পানে কে লিয়ে কুছ খোনা ভি পড়তা হ্যায়। সব গাড়ি দাঁড়িয়ে আছে, সামনে ল্যান্ডস্লাইড হয়েছে। পাহাড়ে এলে কোনো গ্যারান্টি নেই। আরে ভাই, প্রকৃতির কি খেলা, কি লীলা। সেভেন সিস্টার ওয়াটারফলস। এই হচ্ছে টুং চেকপোস্ট। গ্যাংটকে আমাদের রুম, মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ। দক্ষিণবঙ্গে গরম যখন বাড়ে, মানুষ সব খেয়ে না খেয়ে উত্তরবঙ্গে ছোটে। নর্থ সিকিম বেড়াতে গেলেই খেতে হয় হিমশিম। কখনো ধস, কখনো বৃষ্টি, কখনো স্নোফল। কিন্তু এসব বাধা কি সে মানে? স্বস্তির খোঁজে কাছে পিঠে বরফ খোঁজে। কাছাকাছি নর্থ সিকিমই ঠিক আছে, যদিও গুরুদংমার এখন বন্ধ আছে, কিন্তু 0 পয়েন্ট খোলা। তাই আজই চলুন রওনা দিই গ্যাংটকে, সেখান থেকে নর্থ সিকিমে। নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাই। আজকে আমি যাচ্ছি নর্থ সিকিম। আজকের তারিখ হচ্ছে এপ্রিলের 10 তারিখ, আর এখন সময় হচ্ছে রাত 11টা। আমি রানাঘাট থেকে ট্রেন ধরবো জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস। আর আজকের ট্যুর হবে ফ্যামিলি নিয়ে, তাই ব্যাগ একটা না, বেশ কয়েকটা হবে। শিয়ালদা নিউ জলপাইগুড়ি হামসফর এক্সপ্রেস। রানাঘাটে এই ট্রেনটার টাইম হচ্ছে 12টা 50। 2 মিনিট দাঁড়াবে, 52 ছেড়ে যাবে। আর শিয়ালদা থেকে এই ট্রেনটা ছাড়ে রাত 11টা 40। ট্রেন আমাদের ঢুকছে, সঠিক সময়েই আছে। যেহেতু রাত 12টার পর ট্রেন ছিল, তাই খাওয়া দাওয়ার কোনো ঝামেলা ছিল না। ট্রেনে উঠেই ঘুম, অপেক্ষা সকালের। গুড মর্নিং ফ্রম সামসি। এই হামসফর এক্সপ্রেস কিন্তু খুব সুন্দর চলে, দারুণ টাইমিং আমি দেখছি। ট্রেনটি যেহেতু শিয়ালদা থেকে একটু বেশি রাতে ছাড়ে, তাই এনজেপি পৌঁছাতেও সকাল 10:30 মতো বেজে যায়। ব্রেকফাস্ট করার হলে ট্রেনেই করে নেওয়া যায়। লিটল প্রিন্সেস গরম থেকে বাঁচতে ওই বলেছিল, বাবা চলো এবার নর্থ সিকিম যাই। 7 না ভেবে ট্রেনে স্লিপারেই জায়গা পাই। অসুবিধা আমাদের কিছুই হয়নি। এই ট্রেনে আপনি যদি শিয়ালদার থেকে এনজেপি পর্যন্ত এদিকে যান, তাহলে স্লিপার মাত্র 3টি কম্পার্টমেন্ট রয়েছে। ওই 3টি কম্পার্টমেন্টই একদম সামনের দিকে 1, 2, 3 হিসেবে থাকবে। তারপর থেকে এসি কম্পার্টমেন্ট শুরু হয়। 1 থেকে 15টা এসি কম্পার্টমেন্ট রয়েছে। আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি, শিয়ালদা থেকে আরও একটি ট্রেন নৈহাটি রানাঘাট হয়ে এনজেপি যাচ্ছে। সপ্তাহে শুধুমাত্র বৃহস্পতিবার দুপুর 1টায় শিয়ালদা ছেড়ে এনজেপি পৌঁছাচ্ছে ভোর রাত 3টেই। 553 কিলোমিটার জার্নি আমাদের শেষ হলো। তো অদ্ভুত ব্যাপার, আজকে এই ট্রেনটা এখানে টাইম ছিল 10টা 10। সেই 10টা 10এই এনজেপিতে নামিয়ে দিল। এখন বাইরে যাব, বাইরে গিয়ে একটা গাড়ি নেব। এবার আমি এই ট্রেনে এসিতে সিট পাইনি, স্লিপারে এসছি। খুব ভালো জার্নি হয়েছে। এই গরমে সবাই বেড়াতে যাচ্ছে। আমি যেহেতু নর্থ সিকিম যাচ্ছি, তো এবারও আমি এখান থেকে একটা এজেন্সির হয়েই যাচ্ছি। তার কারণ হচ্ছে ফ্যামিলি নিয়ে যাচ্ছি। আর এত রকম প্রবলেম এখন নর্থ সিকিমে, না রিস্ক নেওয়া যায় না। স্টেশনের বাইরে বেরোনোর আগেই আপনাকে প্রচুর ড্রাইভার ধরবে। এখানে গ্যাংটক, দার্জিলিং, কোথায় যাবেন আপনি, সব ড্রাইভাররা কিন্তু এখানে দাঁড়িয়ে থাকে। এখন মোটামুটি অনেকটাই হেঁটে আসতে হয়। হেঁটে এসে তারপর আপনার পার্কিং পড়ে। সমস্ত গাড়িগুলো এই যে এইখানে দাঁড়ায়। এই দেখো, এখন ড্রাইভাররা সব এইখানেই থাকে মূলত। সামনে দেখুন, লোকারণ্য, প্রচুর গাড়িও রয়েছে এখানে দাঁড়িয়ে। এত গাড়ির মধ্যে এই যে আমাদের ড্রাইভার ভাই পেয়ে গেছি। এই যে ভাই রয়েছে, এই ভাই আমাদের এই কদিন ঘোরাবে। একদম এনজেপিতে নামার সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে ভাই হাজির। এই আমার এদিকে এই যে হাজার হাজার গাড়ি রয়েছে। আপনারা যদি এজেন্সি ধরে না যেতে চান, নিজেরা যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে অনেকটা দরদাম করতে হবে। আর এজেন্সি ধরে এলে এই সমস্ত ঝামেলা কিছু নেই। আর আমি এবার ফ্যামিলি নিয়ে এসেছি। তারপর নর্থ সিকিমের অবস্থা যা এই মুহূর্তে, তাতে এটাই আমার মনে হয়েছে বেস্ট। কোনো রকম বিপদে পড়লে সঙ্গে সঙ্গে ওরাই কিন্তু উদ্ধার করে। এই আমাদের গাড়ি, আর আমি ঘুরছি এবার ট্যুর কিংডম। এত বাজেট ফ্রেন্ডলি না এদের ট্যুরটা, অনেক কম টাকায় মোটামুটি এই গ্যাংটক, দার্জিলিং
ভুটান, মেঘালয় সমস্ত জায়গায় কিন্তু ওরা ঘুরিয়ে থাকে, আর পরিষেবাও যথেষ্ট ভালো। এখান থেকে গ্যাংটক যাব। গ্যাংটক এখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরত্ব, 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। প্রত্যেকবার আমার এই দৃশ্যটা খুবই ভালো লাগে, মানে এই যখন প্রথম সমতল থেকে পাহাড় দেখি, এই যে আর এদিককার এই সিনটা, এই দুটো সিন, আর সবুজ হয়েছে কি বাপরে। এই অনেক দূর এলাম, এবার দেখছি দাঁড়াতে হবে কোথাও। এই সেবকার রেল গেট যদি একবার পড়ে যায় না, তো এরকমভাবে অনেক দূর পর্যন্ত এই গাড়ির লাইন পড়ে যায়। আর এই সেবকে গেট পড়েছে বলে এখানে একটু চা পান করে নিই। আর প্রতাপ ভাই আমার পাশে, ও চা খাচ্ছে, দারুণ ড্রাইভার। কথায় কথায় হয়তো ভুলে গেছি এবারের ট্যুর প্ল্যানের গল্প। আজ থাকবো গ্যাংটকে, এমজি মার্গে ঘুরবো, সঙ্গে শপিংও সারবো। তারপর আগামীকাল সকালেই রওনা দেব নর্থ সিকিমে। সে এক জমজমাট গল্প হবে। এই সামনে দেখা যাচ্ছে ব্রিজ হয়ে গেছে, কিন্তু আর বেশি দিন নেই। এই ব্রিজের উপর দিয়েই কিন্তু ট্রেন চলবে এরপর, আর মাত্র কিছু দিনের অপেক্ষা, তারপর এই ব্রিজের উপর দিয়ে ট্রেন চলবে সিকিমে। ওয়েলকাম টু NH10, লাটপাঞ্চারের ঠিক উপরে, পাখি দেখার জন্য বিখ্যাত। আমরা এলাম সেলফি পয়েন্টে। বহুবার বলেছি, মানে যাওয়ার পথে মাঝে মধ্যে দাঁড়াবেন, সেটাই হচ্ছে ট্যুর। এক নাগার একঘেয়ে ঝিমাতে ঝিমাতে যাওয়াটা ট্যুর না। আমরা এখন দাঁড়ালাম, এটাকে বলা হয় সেলফি পয়েন্ট। প্রচুর মানুষ এখানে সেলফি নিচ্ছেন, এটাই হচ্ছে সেলফি পয়েন্ট। আচ্ছা, এখানে কিন্তু গহীন খাত, সাবধান। রে বাপরে, এই আর কি, তিস্তার ভিউটা এখান থেকে ভালো দেখা যায়, ওপারটাও বেশ সুন্দর। প্রতাপ ভাই এবার একটা ঢিলে নেই, মারছে এর উপর। ওরে বাপরে, সে কোথায় পড়বে দেখা যাবে। ও তো যাই হোক, কিছুক্ষণ দাঁড়ালাম, আবার গাড়িতে উঠে পড়বো, আর এইভাবেই পৌঁছাবো গ্যাংটক। এই উপরে আমরা দেখছি আবার সেই ট্রেন লাইন, আর এইখানে স্টেশন হবে, প্রথম স্টেশন রাম্বি। এর ঠিক উপরেই হচ্ছে রাম্বি স্টেশন হবে। শিলিগুড়ি থেকে গ্যাংটক বাসেও যেতে পারেন, খরচ কম হবে। কিন্তু শিলিগুড়িতে সকালের দিকে যে ট্রেনগুলি পৌঁছায়, সেই ট্রেনগুলিতে আসতে হবে। আর গাড়ি রিজার্ভ করলে ইচ্ছামতো দাঁড়িয়ে বিভিন্ন স্পট এক্সপ্লোর করতে পারবেন। এখান থেকে সোজা রাস্তা, ওয়েলকাম টু কালিম্পং। কালিম্পং গেলে সোজা ডান দিকের রাস্তায়, এই রাস্তা সোজা পেলিং চলে গেল ওপার দিয়ে। এই জায়গাটাই সব থেকে সুন্দর এই রোডের, বলা যায়। বন্যা এই জায়গার যা অবস্থা হয়েছে। তো রোড সাইড আমরা দাঁড়িয়ে গেলাম একটা সুন্দর হোটেলে, হোটেল ফাল্গুনি। দারুণ জায়গা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল ফাল্গুনি। এর থেকে বাইরে বেরোলে বাইরের দৃশ্য দেখুন, আরে। আর ঠিক এরকম জায়গায় বসে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আজকে। তিস্তার না এখন গতিপথ অনেকটাই পরিবর্তন করছে, যার ফলে একদিক ভাঙছে একদিক গড়ছে। এখন আমরা নিয়েছি কি কি সেটা দেখাই। চিকেন, শাহী পনির, প্লেন রাইস, ডাল, এখানে মাছও নিয়েছি। এই হোটেলটার লোকেশন যেমন ভালো, হোটেল ফাল্গুনি, খাবারের মানটাও বেশ ভালো। খাওয়া শেষে আবার গ্যাংটকের পথে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে প্রবেশ করি সিকিমে। এই আমরা পৌঁছলাম সিংতাম। এই সিংতাম থেকে দুটো রাস্তা দুদিকে গেছে, একটা কিন্তু শর্টকাট রাস্তা আছে, যেটা সোজা মঙ্গনে গিয়ে উঠেছে, আর মঙ্গন থেকে ওটা লাচেন বা লাচুন চলে যায়। আর আমরা এখন যাচ্ছি গ্যাংটকের দিকে। এটা হচ্ছে সিংতাম ব্রিজ। সিংতাম থেকে গ্যাংটকের দূরত্ব মাত্র 27 কিলোমিটার। দুদিকের দৃশ্য দেখতে দেখতে বিল্ডিং আদি চোখে পড়ে, বুঝলাম গ্যাংটক পৌঁছে গেছি। আমরা নেমে গেলাম গ্যাংটকে, আর এখন এখানে হালকা বৃষ্টিও পড়ছে। গ্যাংটকে এই হচ্ছে আমাদের হোটেল, গ্যাংটক প্রাইম হোটেল স্পা। আমার রুম নাম্বার 604। এই রুমের ভেতরে ঢুকছি। এ হোটেল না, মনে হচ্ছে একটা ফুটবল খেলার মাঠ। এর এপাশে এত বড় একটা বেড রয়েছে, এপাশেও এরকম একটা বড় বেড রয়েছে। খুবই প্রিমিয়াম কোয়ালিটির হোটেল ট্যুর কিংডম আমাদেরকে এখানে দিয়েছে। বিরাট বড় কিন্তু হল ঘর টাইপের, এত বড় আমাদের রুম দিয়েছে।
আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুম। ওরে বাপরে, এও ফুটবল খেলার মাঠ, একটা রুমের সমান। আর এর থেকে বাইরেটা মানে এরকম গ্যাংটক এমজি মার্গ। এই যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে উঠে একটু এই বিল্ডিংয়ের ঠিক ওই পারে হচ্ছে এমজি মার্গ রয়েছে। এই হোটেলে আজকের রাতটা থাকবো, কাল সকালে এখান থেকে চলে যাব নর্থ সিকিম, অর্থাৎ লাচুংয়ে পৌঁছাবো। আর এই হোটেল প্রাইমের দেখুন, এই দিকটা দেখুন, প্রান্তর, ধুধু প্রান্তর। তার এই পাশে কি আছে? ওরে না, দেখুন এই দিক তো আমার মনে হচ্ছে গোটা গ্যাংটক শহর দেখা যাচ্ছে আমাদের এই হোটেল থেকে। ও হোটেলে এসে ফ্রেশ হয়ে অনেকক্ষণ রেস্ট নিলাম। এখন একটু এমজি মার্গের দিকে যাব, ওখানে কিছু কেনাকাটার বিষয় থাকলে করলাম, একটু ঘোরাঘুরি করলাম। কাল আবার তো লং জার্নি রয়েছে নর্থ সিকিমের। গ্যাংটকের এই একটা জিনিস খুব ভালো লাগে আমার, যে এরকম রাস্তা পারাপারের জন্য এইরকম ওভারব্রিজ করা আছে বিভিন্ন জায়গায়। এটা দিয়ে হেঁটে উপর দিয়ে গেলেই মেল। এটা হচ্ছে ওয়েস্ট পয়েন্ট। ওয়েস্ট পয়েন্ট সবথেকে বড় একটা মল, শপিং মল এটা। এই মেলে প্রবেশ করলাম। এমজি মার্গ মানে গ্যাংটকের একেবারে প্রাণকেন্দ্র। এখানে এলেই বোঝা যায় মানুষের উত্তেজনার উন্মাদনা কতটা। জাতির জনক দাঁড়িয়ে রয়েছেন একদম এখানে। এই সিকিমে আপনি যেখানেই বেড়াতে যান না কেন, গ্যাংটকে আপনাকে স্টে করতেই হবে। আর গ্যাংটকে স্টে করা মানে এমজি মার্গে আসতেই হবে সবার একবার। এটা না আসলেই কেমন যেন একটা অপরিপূর্ণ রয়ে যায় পুরো গ্যাংটক ভ্রমণ। এখানেই মানুষ এরকমভাবে শুধু এই রোডে এসে ঘন্টার পর ঘন্টা সময় এইভাবেই কাটিয়ে দেন। ভারত তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ এই গ্যাংটক এমজি মার্গে দেখতে পারবেন। এই এমজি মার্গের এই যে চা না, নানান রকম চা এখানে পাবেন। এ টেমিটি কা হ্যাঁ ক্যা? সিকিমের একমাত্র টেমিটিতেই রয়েছে অর্গানিক চা। এর স্বাদ এবং ফ্লেভার আলাদা। লালবাজার ঢোকার আগে ভিড়টা দেখুন, সবাই জানে যে এখানেই মার্কেট করতে হয়। মানে এত ভিড় না, এখানে চলাফেরা করা যায় না। যত নিচে নামবেন এরকম দোকানপাটগুলো রয়েছে পথের দুদিকে। যত বাঙালি আছে সব কিন্তু এই রুটে, দুদিকে প্রচুর দোকান আছে। কেনাকাটা এখান থেকেই করে নেবেন। সেল 500 টাকা। তো নর্থ সিকিম যাওয়ার আগে আমরা এখান থেকে কিছু কেনাকাটাও করে নিলাম। এখন রাতে খাওয়া দাওয়া করে ঘুম, কাল সকালে আবার নর্থ সিকিম রওনা হব। এবার রাতের খাবার খেতে যাচ্ছি। আমরা বুফে বুক করেছি, কত করে পড়ে সব বলে দিচ্ছি। এই চলে এলাম। রাইস, ডাল, একটা সবজি আছে, স্যালাড আছে, পাঁপড়, রুটি, চিকেন, স্যুপ, আর হচ্ছে পায়েস। খাবার ভালো, টেস্টি, ভালো। এখানে ওরা 700 টাকা করে বলে এবং তার সঙ্গে জিএসটি। আমরা সেটা 500 টাকায় করেছি। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে হচ্ছে 12ই এপ্রিল, আর আজকে আমরা গ্যাংটক থেকে সকালেই বেরিয়ে যাচ্ছি নর্থ সিকিমের উদ্দেশ্যে। এখন আপাতত আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ব। এই হচ্ছে আমাদের ডাইনিং। এই ব্রেকফাস্টে এখানে চলে এলাম। আমাদের ব্রেকফাস্টে এখানে বুফে সিস্টেমে রয়েছে। এই আমি নিয়ে নিয়েছি কিছু গ্যাংটক প্রাইম হোটেল। এই যে এইটা বেশ সুন্দর হোটেল আমাদের দিয়েছিল। নর্থ সিকিমের অবস্থা কি আছে, রোড কন্ডিশন কি আছে, সব এই ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন, আমাদের গাড়ি এসে গেছে, এবার আমরা উঠে পড়ি। বৃষ্টি ভেজা গ্যাংটককে আমরা টাটা জানিয়ে নর্থ সিকিমের দিক এগোচ্ছি। আর এটাই সংশয় তৈরি করে যে ওখানে গেলে কি অপেক্ষা করছে, স্নোফল, বৃষ্টি, নাকি খুব সুন্দর ওয়েদার। এসব ভেবে কি আর বেড়াতে যাওয়া যায়? তাই বৃষ্টিকে সঙ্গে করেই এগিয়ে চলি। প্রকৃতি কখন কোন রূপ নেয় আগাম কি বলা যায়? তাই তো মনে হয়েছিল বৃষ্টি তুমি ছিলে বলে ভেজা পাহাড়, অজস্র ঝর্ণাধারা আর হাতের কাছে মেঘের আনাগোনা দেখতে পাই। আর এইখানে আমরা যে নর্থ সিকিমে প্রবেশ করছি। ওয়েলকাম টু নর্থ সিকিম। অজস্র এরকম জলপ্রপাত রাস্তায়, অজস্র জলপ্রপাত। নর্থ সিকিম যেতে গেলে অবশ্যই আপনাকে পারমিট করতে হবে। এই পারমিট বিভিন্ন জায়গা থেকে হয়, গ্যাংটক, মঙ্গন, নানান জায়গা থেকে হয়। আর পারমিট করতে কি লাগবে? পারমিটের জন্য ভোটার কার্ডের অরিজিনাল এবং জেরক্স কপি লাগবে,
সঙ্গে অবশ্যই 2 কপি পাসপোর্ট সাইজ কালার ফটো। মনে রাখবেন, আধার কার্ড কোনোভাবেই গ্রাহ্য নয়, আর 18 বছরের নিচে হলে বার্থ সার্টিফিকেট লাগবে। খরচ 200 থেকে 500 টাকা পার হেড পড়বে। তবে পারমিট অবশ্যই কোনো ভ্যালিড ট্রাভেল এজেন্ট দিয়েই করাতে হবে। অবশ্য এখন ডিজিটাল যুগে মোবাইলে এসব থাকলেই হয়ে যাবে। আর এই পারমিট আপনারা এই যে আমরা যাদের সঙ্গে যাচ্ছি ট্যুর কিংডম, এরাই ব্যবস্থা করে দেয়। এছাড়া আপনি নিজে এসেও করতে পারেন, কিন্তু কোনো একটা এজেন্সি ধরেই আপনাকে করতে হবে। এবার আমরা এলাম বাক্সা। দারুণ সুন্দর জায়গা এই বাক্সা। এখানে আমরা সামান্য দাঁড়াবো অল্প সময়ের জন্য। আরে ভাই, প্রকৃতির কি খেলা, কি লীলা! চারিদিকে এখন মেঘে ঢেকে আছে, কিন্তু যে কি সুন্দর এখন ওয়েদার আর দৃশ্য। মানে বৃষ্টি হয়ে যাওয়ার পর না, এই দিকটা মেঘগুলো পাহাড়ের খাঁজে খাঁজে আটকে আছে। এখানে একটু চাটা পান করে আবার বেরোবো। এই ব্রিজটা, এটা দিয়ে আর এখন গাড়ি টাড়ি যায় না, এখন পায়ে হেঁটেই যেতে হবে। এখন এই ব্রিজটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আর এত সুন্দর ওয়েদারে এক কাপ চা না খেলে কি আর পূর্ণতা আসে? এতক্ষণ ছিল বৃষ্টি, আর এখন পুরো মেঘে ঢেকে আছে রাস্তা। এই আমরা এখন 7 সিস্টারের কাছাকাছি চলে এসেছি। আর এখানে প্রচুর গাড়ি দেখেই বোঝা যাচ্ছে 7 সিস্টার এই ডান দিকে। এই দূরে এই হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। বিভৎস অবস্থা এর এখন। প্রচুর জলরাশি নিয়ে আসতে পড়ছে অনেক উঁচু থেকে। কি দৃশ্য আজকে ভাই! এইটাই দেখার জন্যই তো এখানে এসছিলাম এত কষ্ট করে। বিরাট, মনে হচ্ছে ভেঙে চুরে পড়বে এক মুহূর্তে, মনে হচ্ছে সব ভেঙে যাবে 7 সিস্টার ওয়াটারফল। সত্যি আমরা রাস্তায় অনেক কিছু মিস করেছি, দেখতে পাইনি বৃষ্টির জন্য, কিন্তু এই 7 সিস্টারে এসে সেটা ভুলে গেছি। আর এই 7 সিস্টার দেখার জন্য এখানে প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়ে যায়। মানুষ অনেক আনন্দে আর উৎফুল্লে এইটাকেই উপভোগ করছে। আর এইটা 7 সিস্টার, তার কারণ হচ্ছে বিভিন্ন ধাপে নেমে এসছে। এই একটা ধাপ, এই একটা ধাপ, তার উপরে পরপর অনেক দূর থেকে 7টা ধাপে এই জলরাশি নেমে এসেছে। 7টা ধাপে নেমেছে বলেই এর নাম হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। আর এইখানে রয়েছে প্রচুর দোকানপাট। এখানে খাওয়া দাওয়া আপনারা করে নিতে পারেন যদি সকালে না করে থাকেন তো। নর্থ সিকিম ট্যুর যদি করতে হয় তাহলে কিন্তু 3 রাত 4 দিনের মিনিমাম প্যাকেজ। লাচেন 1 রাত, লাচুং 2 রাত। এবার গুরুদংমার লেক এখন বন্ধ রয়েছে ওদিকে, অর্থাৎ লাচেন যাওয়া যাচ্ছে না, তাই লাচুংয়ে মিনিমাম 2 রাত থাকতে হবে। এটা হচ্ছে এই সিকিম সরকারেরই একটা পলিসি। এই হচ্ছে স্বর্গের রাস্তা। হা 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 রে, মংসিলা। ওয়েলকাম টু মংসিলা। এখন আমরা মংসিলার উপর দিয়ে যাচ্ছি। এই মংসিলা জায়গাটাও খুব সুন্দর। এই যে আমাদের প্রতাপ ভাই গাড়ি চালাচ্ছে, খুবই ভালো গাড়ি চালাচ্ছে। এ বাড়িও কিন্তু এইখানেই মংসিলাতে, হ্যাঁ না? এখন আমরা রয়েছি জিরোতে। জিরো, এই জিরো বেশ জমজমাট, এখানে প্রচুর দোকানপাট আছে। আর আমাদের যে পারমিট অনলাইনে করা ছিল সেটা এখান থেকে এই প্রতাপ ভাই প্রিন্ট করে নিল। আর এই রোড সোজা চলে গেছে মঙ্গনের দিকে, অর্থাৎ নর্থ সিকিমের দিকে। আর এই রোড সোজা শিলিগুড়ি। গ্যাংটক থেকে সেই সকালে রওনা হয়ে অনেক দূর এসেছি। এখন খিদে পাচ্ছে। বুঝলাম, শুধু প্রকৃতি দেখলেই খিদে মরে না, আবার ভালো প্রকৃতি থাকলে খিদেও পায় না। আমরা এখন আরও একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছি, রংরাং, মানে মঙ্গনের একটু আগে। আর এখানে যে হোটেল রয়েছে, হোটেল প্রতাপ, এখানে আমরা এখন দুপুরের খাবার খেয়ে নেব। এই গাড়িগুলো সব আসছে, আমরা এই নিচ থেকে এসেছি, এখন ঘুরে এই দিকে চলে যাব। এই হচ্ছে থালি। এই থালি ভেজ থালি 200 টাকা, সঙ্গে পাঁপড়ও আছে। কিন্তু অনেক রকম আইটেম, 1 2 3 4 5 6 7 8 9 10টা আইটেম দিয়ে দিচ্ছে। 200 টাকা থালি পড়ছে, 200 টাকা। এর সঙ্গে মাছ নিয়েছি, 2 পিস মাছ আছে। এই 2 পিস মাছের দাম হচ্ছে 150 টাকা। চালগুলো খুবই ছোটো ছোটো চাল। এই যে যে জলগুলো দেখছেন, এই জল কিন্তু একটাও নর্থ সিকিমে অ্যালাউ নেই। টুংয়ের পর থেকে এগুলো ফেলে দেবে। সেই জন্য এখানে এই ধরনের বোতল কিনতে হবে, যেটা এখানে 50 টাকা নিয়েছে। তো এগুলো আপনারা বাড়ি থেকে আনলে আর এত দাম দিয়ে কেনা লাগবে না। তো আমিও এখন এই বোতল কিনে এই জল ভরে নিলাম। তার কারণ হচ্ছে ওইদিকে গেলে ওই বোতলটা ফেলে দেবে। তো আপনারা বাড়ি থেকে এই বোতল নিয়ে আসলে এখান থেকে আর কিনতে হবে না বেশি দাম দিয়ে। আমরা এখন মঙ্গনের উপর দিয়ে যাচ্ছি। এবার সামনেই মেঘ, আর মেঘের মধ্যে আমরা এবার ঢুকবো। ও
এই রোডে যেতে যেতে আরও এক বিখ্যাত জলপ্রপাতের কাছে এখন দাঁড়িয়েছি, নাগা ওয়াটারফলস। দেখুন কীরকম জল যাচ্ছে এখন এই বর্ষায়, আর এটা একেবারেই রোডের উপরে, এটাও বেশ ভালো এবং বড় জলপ্রপাত। এই নাগা জলপ্রপাত, এটা এখান থেকেই দেখতে হবে, এটার কাছাকাছি যাওয়া যাবে না। আর এদিকে গেলে এই তো রোড সাইডে এরকম যেতে যেতে প্রচুর জলপ্রপাতের সঙ্গে দেখা হচ্ছে, আর বৃষ্টির মধ্যে এগুলো তো আরও ভালো লাগছে। কি হাল এটার দেখুন, এখানে রাস্তার একেবারেই শুরু হয়ে গেছে। নিচে একটা রাস্তা ছিল, এটা হচ্ছে উপরের রাস্তা, এই রাস্তাটা নতুন হয়েছে। এবার সামনেটা একবার দেখুন চোখ মেলে, অপরূপ অপরূপ। তবে এই জায়গাটা কিন্তু বেশ ল্যান্ডস্লাইড এরিয়া। যত আমরা নর্থ সিকিমের দিকে এগোচ্ছি না, লাচুংয়ের দিকে, ক্যামেরা আর বন্ধ করার ইচ্ছা যাচ্ছে না, এত সুন্দর দৃশ্য সামনে। একদম মেঘের ভেতর ঢুকে যাচ্ছে গাড়িটা ধীরে ধীরে। মেঘ সরে আবার পরিষ্কার আকাশ উকি দিচ্ছে। এখান থেকেই দেখতে পাচ্ছি দূরে লম্বা গাড়ির লাইন। পুরো খাড়াভাবে আমরা নিচের দিকে নামছি তিস্তার দিকে। ওই দূরে ওখানেই ল্যান্ডস্লাইড হয়েছে, ওই যে ওইটা, এর মাঝে তিস্তা নদী রয়েছে, এই জন্য গাড়িগুলো সব দাঁড়িয়ে যাচ্ছে এখানে। ওইখান থেকে সারিবদ্ধভাবে লাইন এই পর্যন্ত। পাহাড়ে এলে কোনো গ্যারান্টি নেই, আর বিশেষ করে নর্থ সিকিম তো এখন একটা ভয়ানক রূপ নিয়েছে। এই অস্থায়ী ব্রিজ, এটা আমরা এখন পার হচ্ছি তিস্তা নদী। ধসের জন্যই এই লাইনটা, এখন কতক্ষণ দাঁড়াতে হবে বুঝতে পারছি না। এই যে ব্রিজটা করা হয়েছে এটাও কিন্তু অস্থায়ী ব্রিজ, এই ব্রিজও থাকবে না। ভোগান্তি কাকে বলে? আমরা এখন দাঁড়িয়ে আছি তিস্তার পাড়ে, সামনে হয়েছে ল্যান্ডস্লাইড, সমস্ত গাড়ি পর পর সব লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে আছে। আর এইখান থেকে দৃশ্য তো অসাধারণ। আমরা দাঁড়িয়েছি এমন জায়গায়, সোজা লাচুং। অনেকক্ষণ জ্যামে আটকে থেকে এরপর মানে সেই জঙ্গলের রোড দিয়ে যাচ্ছি। এখানেও বাড়িঘর আছে, কিন্তু এ একেবারেই অন্যরকম প্রত্যন্ত অঞ্চল, সরু রাস্তা, সেখান দিয়ে এই গাড়িগুলো এখন ছাড়ছে। এই পাহাড় টপকে যেতে হবে আমাদের লাচুংয়ে। সামনেই টুং আসছে, টুং। এবার আমরা এমন রাস্তায় যাচ্ছি না, একদিকে গহীন খাদ আর একদিকে এই পাহাড় কেটেই এই রাস্তা তৈরি। হ্যালো, কোথায় দাদা? এই সবে টুংয়ে পৌঁছালাম। এই ল্যান্ডস্লাইডের জন্য রাস্তায় 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তো আমরা এখন পৌঁছে গেলাম টুংয়ে, টুং চেকপোস্ট। এখানে পারমিট দেখাতে হবে, এবং এই যে প্লাস্টিকের বোতলে যেগুলোতে জল থাকে 1 লিটার 2 লিটার, সেগুলো সব এখানে ডাস্টবিনে ফেলতে হবে। এখানে চা খেতে পারেন, এখানে খাবার দাবার আছে, এখানে টয়লেটের ব্যবস্থা আছে। আমি এই যে আমার গাড়িতে এই এতগুলো বোতল এই সব ফাঁকা করে এই রকম বোতলে এই যে জল ভরে নিয়েছি। আর এখানে এরকমই গাড়ি জ্যাম লেগে আছে, প্রচুর টুরিস্ট এখন যাচ্ছে লাচুংয়ের দিকে। এরকম জায়গায় প্রচুর দোকানপাট রয়েছে এখানে। এখানে বেশ সময় লাগবে। টুং ভিলেজ অল্টিটিউড, এটা হচ্ছে 4350 ফিট। এই হচ্ছে পারমিট অফিস। সব লাইন দিয়ে ড্রাইভার যারা আছেন এখানে কিন্তু পারমিট দেখাচ্ছেন। আমাদের ড্রাইভারও এখানে আছে, বাস রয়েছে, এরপরেই চুংথাং আসবে। আসলে এই পারমিটের যে ঝামেলাগুলো আছে এগুলো সব কিন্তু ওই ট্যুর কিংডমই করে থাকে। এই যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমরা যাব এদিকে চুংথাং। এই রোড দিয়ে নেমে এলাম, মেন রোডটা কিন্তু এইটা। এই রোডেই ল্যান্ডস্লাইড হওয়াতে সব গাড়ি উপর দিয়ে এসে এখন এইখানে দুটো রোড মিলিত হয়ে সোজা লাচুংয়ের দিকে যাবে। টুংয়ে চেকপোস্টের আগে লিকার চা, প্রচণ্ড মিষ্টি দেওয়া। টুং চেকপোস্টের পরে এই টুং গ্রামটা পড়ে। বাঁদিকে যে নদীটা, এটা লাচেংচু নদী। বাঁদিকে এই নদী পার বরাবরই সোজা গেলে লাচেন অর্থাৎ গুরুদংমার। এই যে ব্রিজটা ক্রস করব, এই ব্রিজের পর থেকেই কিন্তু তিস্তা নদী তৈরি হয়েছে। এদিক থেকে এই লাচেংচু নদী আর এদিক থেকে লাচুংচু নদী, দুটোই চুংথাংয়ে মিলিত হয়েছে। আর এই ব্রিজের উপরে একসময় একটাই গাড়ি যাবে। এটা হচ্ছে চুংথাং। চুংথাংয়ের পর কিছুটা গেলে বাঁদিকের রাস্তা চলে যায় লাচুং অর্থাৎ গুরুদংমারের দিকে। ভাগ্য খারাপ, তাই এবার আর যেতে পারলাম না। তবে যা খবর পাচ্ছি তাতে এবছর আর গুরুদংমারের রোড খুলবে না। সামনে কি দেখুন, পিকচার আভি বাকি হ্যায়। এই হচ্ছে বচ্চন ফলস। কত উঁচু, মানে এত উঁচু, এই জন্য নাম হয়েছে এটা। এইটায় জলের পরিমাণ যে অতিরিক্ত তা নয়, কিন্তু এর স্ট্রাকচারটাই আলাদা। কত উঁচু থেকে জল পড়ছে দেখুন। চারিদিকে এখন অন্ধকার নেমে আসছে, কিন্তু এইটা কোনোভাবে মিস করা যাচ্ছে না।
এই সিন দেখে সব কেমন লাগছে? এখানেও লোকজন দাঁড়াচ্ছে, বেশ সুন্দর জায়গাটা। আর এই ফলসের এখানে 1 কাপ তেজপাতা চা। ওয়েলকাম টু লাচুং। অবশেষে আমরা লাচুং পৌঁছালাম। এখন বাজে প্রায় 6:30। আমরা গ্যাংটক থেকে রওনা হয়েছিলাম 9:30টায়। রাত তো হয়ে গেছে, এখন 6:30 বাজে। এই যে আমার পেছনে, এটা আমাদের হোটেল ব্লিস ইন। এখন হোটেল না হোমস্টে এখানে বুঝতে পারছি না, বেশ বড় দেখছি। লাচুং বেশ সুন্দর হোটেল দিয়েছে, ট্যুর কিংডম। খুবই সুন্দর হোটেল দেখছি আমি এটা। লাচুংয়ে এসে এই আমাদের রুম, বেশ সুন্দর রুমের সাইজ মোটামুটি আছে, তো অনেকটা উপরে। আর এখানে ঠান্ডা মোটামুটি বেশ ভালোই আছে। এটা হচ্ছে টয়লেট, গিজারের ব্যবস্থা সহ সব কিছুই রয়েছে, ঠিকই আছে। তবে আমরা যেহেতু 4 জন এসেছি, আমাদের জন্য 2টো রুম অ্যালট হয়েছে। এই একটা আর একটা দেখাই। আর এই হচ্ছে আমাদের আর একটা রুম। এইটার স্পেসটা অনেকটা বেশি, কিন্তু এটার বেডটা এরকম ভেতরে রয়েছে, এখানেও 2 জন থাকা যাবে। রুমে এসে ফ্রেশ হলাম, অনেকক্ষণ রেস্ট নিলাম। এবার এখানে 8:30টার পর থেকেই খেতে ডাকতে শুরু করে। চলুন রাতের খাবার খেয়ে আসি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ কাল সকালে আমরা 8টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। ইয়ামথাং 0 পয়েন্ট এবং কাটাও সবই দেখব। এখানে জিও টাওয়ার একেবারে 5G খুব ভালো ধরছে, সুতরাং এর নিয়ে কোনো অসুবিধা নেই। আর এটিএম খুব একটা এখানে তেমন কিছু নেই, তাই অবশ্যই কিন্তু ক্যাশ টাকার সঙ্গে আনবেন। এই চলে এলাম আমরা ডাইনিংয়ে। হচ্ছে ডাইনিং এরিয়া। এটা তো দেখে মনে হচ্ছে বুফেতে খাওয়া দাওয়ার আছে। কি কি আছে দেখিয়ে দিই। সাদা ভাত, सब्जी, दाल, इसमें क्या है? रोटी? रोटी है। अच्छा रोटी। हम तो नॉन वेज बोला था। हाँ, তো রাতে এখানে দুরকম ব্যবস্থায় রয়েছে, ভাত এবং রুটি। ভেজ নন ভেজ দুটোই আছে, আমরা তো নন ভেজ। আমাদের আজকে চিকেন আছে, চিকেন। প্রত্যন্ত অঞ্চল, খাওয়া দাওয়া ঠিকই আছে। ট্যুর কিংডম মোটামুটি আমাদের এই ট্যুরে ভালো জায়গায় থাকা এবং খাওয়ার ব্যবস্থা করেছে। তো খাওয়া দাওয়া শেষ হলো, সমস্ত কাজ কমপ্লিট। ভিডিও আমি 2-3 দিন ধরে করে যাচ্ছি, তাই এই ভিডিও আজকে এখানে আমি শেষ করব। হ্যাঁ, তবে কালকে কিন্তু দুর্ধর্ষ জায়গায় যাচ্ছি, 0 পয়েন্ট, ইয়ামথাং এবং কাটাও। ওই ভিডিও এর থেকেও ভালো হতে চলেছে, সঙ্গে থাকুন।